এটার মধ্যে ফাংশন হয়ে যাবে। এবং দেখা যাক, যারা সি জানিস কম বেশি তাদের অসুবিধা নেই, যারা একদম নতুন আছিস, যারা একদমই নতুন তাদের একটু অসুবিধা হবে, হবে না তা নয়। আর মাস্টার ডিগ্রি আমি বেসিক্যালি তাদের দিকে ফোকাস করে আজকে ক্লাসটা করাচ্ছি, একদম তাদের দিকে ফোকাস করে। ফাংশন জিনিসটা কি, থিওরিটিক্যাল আমি কোথাও যাচ্ছি না, থিওরিটিক্যাল পার্ট কোথাও কিচ্ছু যাচ্ছি না। আমি আলটিমেটলি কয়েকটা জিনিস নিয়ে মাথা ঘামাবো। সেটা হলো নাম্বার ওয়ান, দ্বারা ফাংশন কাকে বলে। একই জাতীয় কাজগুলো কে ছোট ছোট ভাগে ভেঙে করার পদ্ধতিকে আমরা ফাংশন বলতে পারি। দ্যাটস মিন ফাংশন ইজ এ সেলফ কন্টেন্ট ব্লক অফ স্টেটমেন্ট। তাহলে ফাংশনটাকে কি বলতে পারি আমি? আমি যদি ফাংশনের ডেফিনেশনটাকে কনসিডার করি, তাহলে ফাংশনের খুব সুন্দর একটা ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা রেসপেক্টে আমি কি বলতে পারি? আমি নোট দিয়ে দেবো সবাইকে, সেই নোট অনুযায়ী যা যা পড়াবো সেই নোট অনুযায়ী একদম পারফেক্টলি লিখতে হবে। চ্যাপ্টার নাম ফাংশন। ফাংশন মানে আমি এটুকু ধরতে পারি যে আমি সি প্রোগ্রামিংটাকে নতুন ভাবে চেনার বা বোঝার চেষ্টা করছি। ওকে, আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তিনটে জিনিস জানি বলে ধরে নিলাম। এক, সি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা ছোট্ট জিনিস সম্পর্কে সি এর আমি জানবো, সেটা হলো যে আমি সি এর যোগের প্রোগ্রাম করতে জানি, বিয়োগের প্রোগ্রাম করতে জানি। প্রত্যেকে আমরা জানি এটুকু। তার পরবর্তীকালে আমরা সি সম্পর্কে আর কয়েকটা জিনিস শিখেছি। সেখানে দেখছি যে দুটো নাম্বারের মধ্যে গ্রেটার হলে কি হবে, দুটো নাম্বার, তিনটে নাম্বারের মধ্যে গ্রেটার নাম্বার হলে কি হবে। কেন আমরা চেকিং ইউজ করছি? কারণ কম্পারিজনের জন্য আমরা কিন্তু চেকিং ইউজ করেছি। তার মানে চেকিং কথাটা মানে ইফ এলস ইউজ করেছি, তারপর আমরা সুইচ কেস ইউজ করেছি, মেনু কেস, এইটুকু পার্ট আমরা পড়েছি। তারপরে আমরা যখন দেখলাম না এক থেকে এন অব্দি নাম্বার যোগ করতে বলছে বা কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল করতে বলছে, তখন আমি কি করব? বা এটা রেজাল্ট কার্ড জেনারেট, কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো বুঝতেই পারছি না, কিভাবে বুঝবো? বা কারা ফার্স্ট ডিভিশন কারা সেকেন্ড ডিভিশন কিভাবে বুঝবো? মার্কস ডিভিশনটা যারা 80-র বেশি পেয়েছে তাদের একরকম গ্রেড, যারা 60-এর বেশি পেয়েছে তার, এই কনসেপ্ট থেকে এলো আমরা নেস্টেড ইফ এলস। নেস্টেড কথাটার মানেই হলো উইদিন আ স্টেটমেন্ট হোয়েন ইউ রাইট অ্যানাদার স্টেটমেন্ট দ্যাট ইজ কল্ড নেস্টেড। মানে একটা ইফের মধ্যে যখন আমরা একটা ইফ লিখবো তখন তাকে বলা হয় নেস্ট। নেস্ট কথাটার মানেই হলো পাখির বাসা থেকে কথাটা এসছে। পাখিরা কিভাবে বাসা করে, একটা কাঠি জোগাড় করে আনলো, তার ভিতরে আরেকটা কাঠি দিল, তার ভিতরে আরেকটা কাঠি দিল, এই করে হলো বাসা তৈরি করে। ওই একই কনসেপ্ট থেকে আমাদের নেস্টেড কথাটা এসছে। লুপ একই রকম কনসেপ্ট। একটা লুপের মধ্যে যখন আমি আরেকটা লুপ ইউজ করি, আমরা প্রোগ্রামিং এ করার সময় কিছু কিছু উম, আমরা আরো পরবর্তীকালে করব, প্যাটার্নের প্রোগ্রাম করিয়েছিলাম যে একটা স্টার জেনারেট করা, স্টার হয়তো হয়নি কিন্তু ট্রায়াঙ্গেল জেনারেট করা। ওগুলোতে আমরা কি দেখেছিলাম যে একটা ফর লুপ ইউজ করছি রো এর জন্য আর একটা ফর লুপ ইউজ করছি কলামের জন্য, যেখানে কিছু গ্রিড ক্রিয়েট করেছিলাম। গ্রিড মানে আমি রো কলামে ভেঙে নিয়েছিলাম, মানে একটা লুপ আউটার বলছে, তার ভেতরের লুপটাকে আমি ইনার লুপ বলছি। টোটালি ইনার লুপ ডিপেন্ডস আপন দা আউটার লুপ। তার পরবর্তীকালে আমি কি পড়িয়েছি? তার পরবর্তীকালে কেন লুপ কেন আমরা ইউজ করেছিলাম? লুপ তো একটা চ্যাপ্টার, চ্যাপ্টার গুলো কিভাবে এসছে? আমি নর্মাল আমার নাম প্রিন্ট করতে চাইছি, তো নর্মাল একটা মেন ফাংশনের মধ্যে একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিন্ট এফ করলাম, মেন আমি আমার নাম দেখিয়ে দিলাম। পরের স্টেজে চেকিং, চেকিং এর জন্য ইফ এলস। তারপরে স্টেজে 1 থেকে 100 অব্দি নাম্বার প্রিন্ট করো, তো 1 থেকে 100 অব্দি ধরাই না আমি 100 বার প্রিন্ট এফ লিখবো, না প্রিন্ট এফ একবার লিখে আমি তার মধ্যে 1 থেকে 100 অব্দি লিখবো, পসিবল না। তার জন্য আমার লুপ কনসেপ্ট এসছে। তাহলে বলবি লুপ কনসেপ্ট এসছে, তাহলে তো মহা ঝামেলায় পড়লাম, সি শিখতে গেছি, কখন কোন লুপটা ইউজ করব, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, কোনটা ইউজ করব? আরে বাবা, তিনখানা অপশন তোমাকে দিয়েছে, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা ইউজ করবে। ভবিষ্যতে যখন তোমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, তখন দেখা যাবে পাইথন তোমাকে দু ধরনের ইউজ করতে দিচ্ছে, একটা হোয়াইল লুপ একটা ফর লুপ। যখন তুমি ভিজুয়াল বেসিক শিখতে যাবে তখন তোমাকে 7 ধরনের লুপ ইউজ করতে দিচ্ছে। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ইউজ করো। তোমার হাতে অপশন আছে তিনটে, আমি দেখতে যাব না, কেউ দেখতে যাবে না পৃথিবীতে। তুমি একটা প্লেসমেন্টে বসো আর তুমি একটা প্রজেক্টে বসো, কেউ দেখবে না যে তুমি ফর লুপ ইউজ করছো না হোয়াইল লুপ না ডু হোয়াইল লুপ। সবাই দেখবে তোমার আউটপুটটা ঠিক আসছে কিনা। আমার কথাটার মানে বোঝানো যাচ্ছে? একদম একদম। আমি এখনো ফাংশনে ঢুকিনি। তার পরবর্তীকালে এলো আমার ফোন নাম্বারটা একটু রেখে দে না সব্যসাচী, আমার ফোন নাম্বারটা স্টোর করে রাখ না। তখন সব্যসাচী আমাকে বলছে যে তোমার ফোন নাম্বারটা আমি স্টোর করে রাখতে গেলে তো তোমার শুধু নাম্বারটা 10টা ডিজিট, আমি যদি তার উপর আবার ইন্ডিয়া কোড বসাই +91 13খানা, আমি 13খানা ভেরিয়েবল নেবো, ইয়ার কি হচ্ছে, আমি পারবো না।
ও বলেই দিল তুমি লুপ অব্দি শিখিয়েছো, আমি 13খানা ডিজিট কিভাবে রাখবো, 13খানা ভেরিয়েবল তোমার ফোন নাম্বার, এরপর তুমি তোমার নাম বলবে, তোমার নামটা 23খানা অ্যালফাবেটের নাম, আমি 23খানা ক্যারেক্টার ভেরিয়েবল নেবো। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে করতে তো আমার প্রোগ্রামে লাইন হয়ে যাবে। অ্যারে তার কনসেপ্ট আসবে মানে তখন। একটা নতুন কনসেপ্ট এর পরবর্তীকালে এলো, যেটাকে বলতে পারি আমরা অ্যারে। অ্যারের আবার ভাগ আছে। অ্যারে মানে কি? অ্যারে ইজ আ কনসেপ্ট বাই হুইচ উই ক্যান স্টোর সিমিলার টাইপ অফ ডেটা উইদিন আ ভেরিয়েবল। There are so many division of array, 1D array, 2D array, 3D array, 4D array. 1D array, 2D array আমরা সিলেবাসে জেনারেলি পড়ে রাখি। তার বেশি অ্যারে গুলোকে 1D এর বেসিকেই বলা হয় MD array, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি মানে কি? মোর দ্যান ওয়ান মাল্টি। বাট তাও আমরা 2D অ্যারেটাকে খুব মেনশন করি, কেন 2D অ্যারে মিনস রো অ্যান্ড কম্বিনেশন অফ রো অ্যান্ড কলাম। রো অ্যান্ড কলাম মানে সেটা ম্যাট্রিক্স হয়ে গেল। উই ক্যান রিপ্রেজেন্ট এনি টাইপ অফ গ্রাফ ইন ইউজিং ম্যাট্রিক্স। যে কোনো আমরা ছবি, আমরা যে ফিঙ্গার রিকগনাইজ করি, প্রত্যেকেই মোবাইলে তোরা ফিঙ্গারপ্রিন্ট থাকে এখন, বা সাইডে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট মানে কি? একটা রো আর কলামের গ্রিড, তার মধ্যে আমি আঙুলটা দিচ্ছি। আঙুলটা দেওয়া মানে তার প্রতিটা পিক্সেলের একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট অনুযায়ী তোকে নিচ্ছে, আলটিমেটলি তো সেই টুলেই হলো। বোঝাতে পারছি? তাহলে অ্যারের প্রোগ্রাম কিন্তু আমরা এরপর শিখবো, যেখানে এবার অ্যারের প্রোগ্রাম শিখতে গিয়ে আমাকে আরেকটা চ্যাপ্টার আমরা পড়তে হবে, ওটা আমি করে এসেছি, আমি পড়াবো, সেটা হলো স্ট্রিং। স্ট্রিং মানে এই আমার নামটা ধর শুভব্রত ভট্টাচার্য, আমার পুরো নাম শুভব্রত ভট্টাচার্য, ইনপুট দিলাম শুভব্রত ভট্টাচার্য, আউটপুটে আমি দেখাতে চাইছি এস ভট্টাচার্য। তাহলে নাম্বারটা ছোট করা, কারণ নাম হয়তো প্রবীণ কুমার নাথ, তাকে দেখাবে পি কে নাথ, এই টাইপের প্রোগ্রাম আছে। তারপর প্যালিন্ড্রম স্ট্রিং এর প্রোগ্রাম আছে, ম্যাডাম কোন একটা নাম্বারকে রিভার্স করা, বা কোন একটা স্ট্রিং কত সাইজের, সেখানে স্ট্রিং এর আমরা ফাংশন দেখতে পাবো, লেন ফাংশন, রিফ ফাংশন, সিএমপি ফাংশন, কম্পেয়ার। আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম। ডিসঅ্যাডভান্টেজটা কি? একটা ইন্টিজার অ্যারে যদি আমি 10 সাইজের নিই, তাহলে 10টাই আমি ইন্টিজার নিতে পারবো। যদি আমি ক্যারেক্টার অ্যারে নিই, তাহলে 10টা ক্যারেক্টার নিয়ে 10টা ক্যারেক্টার নিতে পারবো। তাহলে অ্যারের আবার কিছু একজাক্ট প্রবলেম ডেটা ছিল। মডেল। অ্যারের আবার কিছু প্রবলেম ছিল। আমি যদি 10টা ঘরের একটা ক্যার নেম থার্ড ব্র্যাকেটের মধ্যে 10 দিই, তাহলে 10 ঘরের একটা নেম নামে অ্যারে ক্রিয়েট হয়ে গেল, যার মধ্যে 0 to 9, 0 নাম্বার থেকে সি প্রোগ্রামিং এ ইন্ডেক্স শুরু হয়। তাহলে আমি 10খানায় দিতে পারবো তার মধ্যে। তাহলে আমি যদি আমার নামটা রাখতে চাই শুভব্রত ভট্টাচার্য, তাহলে কিন্তু সাইজ কম পড়ে যাবে। তাহলে এটা একটা ড্রব্যাক ছিল অ্যারে। বা 2 নাম্বার, আমি যদি আমার অ্যাড্রেসটা রাখতে চাই 81/1 নেতাজি সুভাষ সরণি, তাহলে 81/1 নেতাজি সুভাষ সরণি, এখানে নাম্বার মানে ইন্টিজার আর ক্যারেক্টারের কম্বিনেশন আছে, যেটা কিন্তু একটা অ্যারেতে রাখা যায় না। এই একটা প্রবলেম ছিল। তার মানে একই জাতীয় ডেটা রাখা যায়, ডিফাইন ডেটা রাখতে পারি না, এটা একটা অ্যারের প্রবলেম। আমার জায়গা কম পড়তে পারে, এটা একটা প্রবলেম। 3 নাম্বার, আমি একটা 100 ঘরের অ্যারে নিয়ে আমি আমার নাম প্রিন্ট করে বসে আছি, তো বাকি জায়গাটা তো নষ্ট হচ্ছে। জায়গা নষ্ট মানেই মেমোরি নষ্ট, মেমোরি নষ্ট মানেই কম্পাইলারের কষ্ট, আমার কষ্ট, তোমার কষ্ট, সবার কষ্ট। এই সমস্ত জিনিসগুলো একদিকে, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আসবে পরবর্তীকালে স্ট্রাকচারে ডিসিমিলার টাইপের ডেটা নেওয়া যায়, কিন্তু স্ট্রাকচারের মধ্যে আবার প্রবলেমটা হলো যে ওটাও স্ট্যাটিক মেমোরি ডিক্লারেশন, ভবিষ্যতে যদি আমার মেমোরি কম পড়ে তাহলে তার নেওয়ার অপশন নেই। তাই জন্য পরবর্তীকালে আমার এলো কিন্তু লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টটা একদম সমস্ত দিকেই আমার অ্যাডভান্টেজ, যেখানে ইচ্ছা মতো জায়গা কম একটা আমি নিলাম, নিয়ে যদি যখন জায়গা লাগবে আমি কিন্তু আবার জায়গা নিয়ে নিতে পারি, একটা ডায়নামিক্যালি মেমোরি অ্যালোকেশনের সুবিধা। আর 2 নাম্বার, হেটারোজেনিয়াস যেটা নিতে পারি, মানে ইচ্ছা মতো নিতে পারি, আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব একসঙ্গে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে কোম্পানির ক্ষেত্রে কি হয়? অ্যারে লিস্ট ইউজ করা হয়, প্রোগ্রামিং অ্যারে লিস্ট। আগে একটা জায়গা ডিক্লেয়ার করে দেওয়া হয়, তারপর যদি জায়গা কম লাগে, কম পড়ে, তখন আমি আবার জায়গা ক্রিয়েট করতে পারি। অ্যারে কনসেপ্ট প্লাস লিঙ্ক লিস্ট কনসেপ্ট ইজ ইকাল টু তৈরি হলো অ্যারে লিস্ট। ওকে, তাহলে এই সব চ্যাপ্টার গুলো আমি কথা, এরপর আছে পয়েন্টার। পয়েন্টার নিয়ে আমরা পরে পড়বো। পয়েন্টার হলো আর পার্টিকুলার একটা মেমোরি লোকেশনকে পয়েন্ট করে রাখে। এবার আমি সেই পয়েন্টারটাকে, পয়েন্টার লাইক অ্যাড্রেস, পয়েন্টার হলো একটা অ্যাড্রেস হয়ে রাখে, সেই পয়েন্টারটাকে আমি পয়েন্টে এরিথমেটিক করতে পারবো। পয়েন্টারকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো, বিভিন্ন কাজকর্ম অপারেশন গুলো করা যেতে পারে। এই হলো আমরা সি এর মোটামুটি ওভারঅল কম বেশি চ্যাপ্টার। তারপর লাস্টে আছে ফাইল, যেটা অ্যাকচুয়ালি ডেটাবেস হিসেবে ইউজ করা হয়। আমি এত কিছুতে যাচ্ছি না। তাহলে আমি এত থ্রু আউট সি এর ফার্স্ট থেকে লাস্ট অব্দি চ্যাপ্টারের নাম বলে গেলাম, কেন ফাংশন চ্যাপ্টারটার নাম বললাম না? আমি একটা চ্যাপ্টারের নাম কেন বললাম, বাট কেনই বা আমি বলছি ফাংশনটা এত ইম্পর্টেন্ট, হোয়াই? আবারও বলছি,
আমি যদি তোদের, কজন ক্লাস করছিস এখানে? 40 জন ক্লাস করছিস। আমি যদি তোদেরকে বলি পরের সপ্তাহে শনিবার দিন 40 জন প্রত্যেককে 40টা করে প্রোগ্রাম আমাকে করে দিবি, আমি গ্যারেন্টি দিচ্ছি তার মধ্যে হয়তো 4 জন আমাকে দেবে, বাকি 36 জনে প্রেসারের জন্য তার করে ওঠা হবে না। বা যদি 40 জনই আমাকে সেই রেজাল্টটা দিস, তাহলে 40 জনের প্রচন্ড পরিশ্রম হবে, হ্যাঁ কি না বল? হুম, হ্যাঁ হ্যাঁ। আরে শোনা যাচ্ছে তো? হুম। যাব বাবা। কিন্তু আমি যদি সবাইকে বলি তোরা 40 জন যারা ক্লাস আছিস, 40 জন স্টুডেন্ট প্রত্যেককে একটা করে প্রোগ্রাম, যেটা যার ভালো লাগে আমি বলে দেবো একটা করে প্রোগ্রাম শনিবার দিবি, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি সবাই দিয়ে দিবি। যদি এক দুজনের না হয় ওই সময় বসে বলি দাদা দিচ্ছি, 5 মিনিটে হয়ে যাবে। কারোর কি প্রেসার পড়লো, কোনটা তুই বেশি প্রেসার ফিল করলি? প্রথমটাই। 40টা প্রোগ্রামে। এক্স্যাক্টলি। আর কোনটায় প্রেসার লাগলো না? একটা প্রোগ্রামে। দুটো ক্ষেত্রেই তো আমার সেম বেনিফিট। প্রথম ক্ষেত্রে আমি 40টা পাচ্ছি, সেকেন্ড ক্ষেত্রে আমি 40টা পাচ্ছি। তাহলে আমি সবাইকে একটা করে দিয়ে দিলাম, লাস্টে 40টা দিল, আমি এক থেকে একটা শর্টিং চালিয়ে দিলাম, এক থেকে 40টা সাজিয়ে নিলাম। আমার কাজ হলো কিনা? আমি একটা সফটওয়্যার ফার্ম বানাতে চাইছি তোদের 40 জনকে নিয়ে। তো আমার একটা 40টা কোড মিলিয়ে একটা প্রজেক্ট, তার মেন ফাংশন। তোদের 40টা কাজ দিয়ে দিলাম, 40 জনকে 40টা কাজ দিয়ে আমি 40 জনকে একটা করে প্রোগ্রাম দিয়ে দিলাম, তাহলে 40 জন 40টা প্রোগ্রাম করলি, আমি 40টা প্রোগ্রাম সাজিয়ে নিলাম, আমার প্রজেক্ট হয়ে গেল। অ্যাডভান্টেজ গুলো বোঝাতে পারছি? হুম, একদম একদম। আজ অব্দি তুই যে কটা প্রোগ্রাম শেয়ার করতে পারিস, গোটা 1 ডজন 2 ডজন প্রোগ্রাম তো করতে আমি শিখিয়েছি সবাইকেই। 10টা 20 30টা প্রোগ্রাম তো করা শিখিয়েছি। সব কটা প্রোগ্রামকে একটা প্রোগ্রামের মাধ্যমে তুই করতে পারবি, শুধু প্রোগ্রামের নাম দিয়ে দিয়ে, প্রোগ্রাম 1 প্রোগ্রাম 2 প্রোগ্রাম 3 দিয়ে, ফিবোনাকি ফ্যাক্টোরিয়াল সমস্ত দিয়ে। এবং আমি এটা ফার্স্ট ইয়ারকে দেবো প্রজেক্টটা, এটা লাইকে আমার কাছে প্রজেক্ট বলতে পারিস। যেখানে একটা প্রোগ্রাম দিয়ে তুই যেটা করতে চাইবি সেই নামটা দিবি, সেই কাজ হয়ে যাবে। দেখবি একটা রিয়েল লাইফ এক্সাম্পল, এটিএম। এটিএম এ প্রত্যেককে এটিএম দেখেছিস, এটুকু শিওর একদম, হ্যাঁ কি না? এমন কেউ আছিস যে এটিএম মেশিন দেখিস নি? না, সবাই দেখেছে। এটিএম মেশিনে কি হয় সবাই দেখেছিস, বা কেউ না কেউ এটিএম এ টাকা একবার তুলেছিস বা তুলতে দেখেছিস। এক টিপলে ব্যালেন্স এনকোয়ারি, 2 টিপলে ফর্ম সেভিং, 3 টিপলে ফর্ম ক্রেডিট কারেন্ট, এরকম এরকম অপশন থাকে। তার মানে তুই যেটা টিপবি সেই ফাংশনটা কল হচ্ছে। ফাংশন কল হওয়া মানে কি? হ্যাঁ আসছি দাঁড়া, হ্যাঁ দাও, বোনের ঘরে রেখে দাও না। তার মানে কল হওয়া মানে কি? কল হওয়া মানে কি? কল হওয়া মানে আমি যদি এক টিপি তাহলে 1 নম্বর কাজ টাকা তোলার কাজটা হবে, তা আমার সেভিং ডেটাবেসের মধ্যে চলে গেল। হুম, তুই মানে কি কারেন্টে চলে গেল। 3 মানে কি? 3 মানে হয়তো ব্যালেন্স এনকোয়ারি সেকশনে চলে গেল। তাহলে আমার ইচ্ছা মতো আমি কাজটা করতে পারছি, 3টে আলাদা আলাদা সেকশন, 3টে আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেখাশোনা করছে। তার মানে একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে টুকরো করে করার পদ্ধতিকে বলা হয় ফাংশন। ফাংশনের ডেফিনেশন আমরা বলতে পারি, ইট ইজ আ সেলফ কন্টেন্ট ব্লক অফ স্টেটমেন্ট that perform a coherent task of same kind. Every C program can be through of a collection of these functions. প্রতিটা সি প্রোগ্রাম কিছু ফাংশনের সমষ্টি। প্রিন্ট এফ, এফ মানে ফাংশন, প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, সবই ফাংশন, মেন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সবই ফাংশনের কাজ। ফাংশন শেখা মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে নতুন করে শেখা বোঝায়। তুই যা কিছু প্রোগ্রাম করেছিস সেগুলোকে আমি ফাংশন দিয়ে করা শেখাবো, এই জন্যই আজকে ক্লাসটা রাখা। একই ধরনের কাজকে একটা জায়গায় রেখে, একই ধরনের কাজকে একটা জায়গায় রেখে একটা স্টেটমেন্টের সাহায্যে তাকে একটা বড় জিনিসকে ছোট ছোট ভাগে যে কাজ করার পদ্ধতি, তাকে বলা যায় ফাংশন। ক ধরনের ফাংশন হতে পারে? 2 টাইপস, ওয়ান ইজ নন রিকার্সিভ ফাংশন, অ্যানাদার ইজ রিকার্সিভ ফাংশন। এই যে আমি তোকে পড়াচ্ছি, আমি তোকে জিনিসটা বোঝাচ্ছি, তুই বুঝতে পারছিস। ধর আমি একটা ফাংশন, তুই একটা ফাংশন, আমি তোকে যেটা বলছি তুই সেটা বুঝতে পারছিস। মানে আমি তোকে বোঝাচ্ছি, আমি একটা ফাংশন, তুই একটা ফাংশন। তোকে কে বোঝাচ্ছে? আমি। when you are called by the another function, তোকে কে বোঝাচ্ছে? আমি।
মানে তুই একটা ফাংশন, আমি একটা ফাংশন। তুই ফাংশনটাকে আমি বোঝাচ্ছি, মানে তোকে আমি কল করছি। যখন একটা ফাংশনকে অন্য ফাংশন কল করে তখন তাকে বলা হয় ইটারেটিভ ফাংশন। আর যখন তুই সেই পড়াটা নিজে নিজে একা একা বুঝছিস বারবার করে দেখে দেখে, সেটাকে বলছে রিকার্সিভ ফাংশন। মানে একটা ফাংশন নিজেই নিজেকে যখন কল করে তখন তাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। বোঝাতে পারছি? হুম, হ্যাঁ। কি রে? আবার ফাংশনের পড়তে গেলে আমরা দু ধরনের ফাংশনের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী দু ধরনের ফাংশন দেখতে পাবো। একটা হলো বিল্ড ইন ফাংশন, একটা হলো ইউজার ডিফাইন ফাংশন। ইউজার কারা? আমরা আমি তো ইউজার, এক্স্যাক্টলি আমরা, ভেরি গুড, আমরা ইউজার। তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো যে ফাংশন নেম ডিক্লেয়ার করতে পারি তাকে বলতে পারি কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। যেমন আমি অ্যাড নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এক্ষুনি দেখাচ্ছি। আমি ক্যাল নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এখানে ক্যালকুলেশন রাখ। ইনপুট আউটপুট নামে ফাংশন ডিক্লেয়ার করছি, আমার ইচ্ছা। ভালো করে ফাংশন চ্যাপ্টারটা শেখ, সি প্লাস প্লাস জাভা, কিচ্ছু অসুবিধা হবে না, সব একই ক্যাটাগরি থেকে চলতে থাকে। আর যে কোনো সি এর প্রোগ্রাম করতে পারবি। ফাংশন না জানা মানে পুরো প্রোগ্রামিং না জানার সমতুল্য। যে ফাংশনটা ইউজার ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারে তাকে বলতে পারি আমরা ইউজার ডিফাইন ফাংশন। আর বিল্ড ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন, প্রিন্টএফ, স্ক্যানএফ, সিএলআর, এসটিআর, গেট সিএইচ ফাংশন, মেইন ফাংশন, যে ফাংশন গুলোর মানে আগে থেকে ফিক্স করা থাকে তাকে বলা হয় লাইব্রেরি ফাংশন বা ইউজার বিল্ড ইন ফাংশন। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। আরেকবার বলো তো, অ্যাডভান্টেজ, আরেকবার বলো। যে ফাংশন মানেগুলো আগে থেকেই ফিক্স করা আছে প্রোগ্রামিং এ তাকে বলা হয় লাইব্রেরি ফাংশন বা বিল্ড ইন ফাংশন। ওকে, ঠিক আছে। ফাংশনের অ্যাডভান্টেজ কি? একটা ফাংশনে যেহেতু আলাদা ছোট ছোট মডিউলে প্রোগ্রাম করা হয়, একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া হয়, তাই এখানে এরর খুঁজে পাওয়া খুব সহজ, এররটাকে কারেকশন করাও সহজ। আর একটা প্রোগ্রামের লেন্থ কিন্তু অনেকটা রিডিউসড হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন যদি আমরা ইউজ করি। আর ফাংশন দিয়ে প্রোগ্রাম লেখা অনেক সহজ হয়ে যায়, বোঝা সহজ, এরর খুঁজে পাওয়া সহজ, এররকে রেকটিফাই করা সহজ। আর একটা প্রোগ্রামার আমরা যারা আছি আমাদের প্রোগ্রামটা বুঝতে পারা অনেক সহজ হয়ে যায়। আর একটা প্রোগ্রাম যখন নিজেই নিজেকে কল করে তখন তাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। কিছু কিছু প্রবলেম সলভের ক্ষেত্রে দেখা যায় রিকার্সিভ ফাংশন ইজ ভেরি এফিসিয়েন্ট, অনেক কোডও কমে যায়। আর একটা ফাংশন কিন্তু অন্য প্রোগ্রামারের মাধ্যমে প্রোগ্রামেও কিন্তু ইউজ করা। আর একটা ফাংশন যখন আমরা করব, একটা ফাংশনের তিনটে ভাগ আছে। এবার আমরা দেখে নিই, এবার আমরা আর কোনো কথায় যাব না, এবার আমরা সরাসরি কিন্তু চলে যাব ভিজুয়ালাইজেশন। এতক্ষণ অডিও ছিল, এবার ভিডিও। দেখতে পাচ্ছিস তো রে ঠিকঠাক? দেখ, হ্যাঁ রে, দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে? একদম একদম। ঠিক আছে। একটা ফাংশনের তিনটে পার্ট আছে। একটা ফাংশনের তিনটে পার্ট আছে। একটা ফাংশনে তিনটে পার্ট আছে। নাম্বার ওয়ান, ফাংশনকে ছোট হাতে মানে ছোট করে এফএন লেখা হয়। ফাংশন প্রোটোটাইপ, ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। প্রোটোটাইপ মানে? বলছি, সব বলছি। প্রোটোটাইপ মানে, যা বাবা উড়ে গেল কেন? আচ্ছা, ফাংশন বা ফাংশন এর তিনটে ভাগ আছে। প্রোটোটাইপ মানে মডেল। দেখবি যখন টাইটানিক সিনেমাটা দেখিয়েছিল প্রথমে একটা জাহাজের ছবি, সেই জাহাজের ছবিটা ছিল একটা মডেল। ওকে, কেউ টিনটিনের বই পড়িস, প্রথমে দেখবি ওই টিনটিনে দেয়া থাকে একটা জাহাজের ছবি, বোম্বেতে গুপ্তধন এই ধরনের বইটা, লোহিত সাগরের দেশে প্রথমে একটা জাহাজের ছবি, সেখান থেকে আমরা ধারণা পাই এই বইটার গল্পটা কিন্তু জাহাজের উপর ভিত্তি করে হবে। ওই যে ধারণাটা দেওয়া, সেই ধারণাটাকে আমরা বলতে পারি প্রোটোটাইপ ডিক্লারেশন। প্রোটোটাইপ ডিক্লারেশন মানে জাস্ট এ মডেল। আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দাঁড়া। ফাংশন প্রোটোটাইপ
ডিক্লিয়ারেশন। এক নাম্বার। 2 নাম্বার পার্ট হলো, ভালো করে বুঝবি, ফাংশন ডিক্লিয়ারেশন। নিউটনের নাম প্রথম কবে শুনেছিলি? কি রে? ওই 8-9 ফাইন। কে ছিল? চিনিস? দেখা আছে কোনদিন? না, দেখা তো হয়নি। কে ছিল? ল করেছিল সেগুলি পড়েছিলাম। একটা বিজ্ঞানী পাগল ছিল। লোক ছিল যার একটা পাগল লোক যার খেয়ে বসে কোনো কাজ ছিল না, শুধু জ্বালিয়ে গেছে। না, একটা গুণী মানুষকে এরকম ভাবে না বলা না ঠিক না, না। খুব ভালো তো অবশ্যই ছিল, কিন্তু বিজ্ঞানী 11-12 ছিলেন। থিওরেম থিওরেম পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে। মানছি, আমি অস্বীকার করছি না, তাই ভালো করে বুঝি আমি কোন জায়গা থেকে রেফারেন্সটা টানার চেষ্টা করছি। এই 3টে পার্ট যে বুঝে গেলি, সে ফাংশনটা শিখে গেলি। আচ্ছা, তুই অ্যাকচুয়াল আর ফর্মালের পরে ওটা কি লিখেছো কিছু বুঝতে পারছি না গো। দরকার নেই, প্যারামিটার। ও প্যারামিটার, আচ্ছা। বলছি এটা আজকে নোটসটা লেখাগুলো কি তোমার কাছে দিয়ে সেরকম দেবে? মনে হচ্ছে না। হ্যাঁ, ও নোট থেকে শুরু করে সাজানো গোছানো ঝকঝকে নোট সব পেয়ে যাবি। আচ্ছা। আর আলটিমেটটা কি? আলটিমেটটা হলো যে এই যে তুই আমার থেকে বুঝছিস, সেটাই আলটিমেট। রেকর্ড ফেকর্ড সব অপশনাল। এই জল জান্ত আমি আর জল জান্ত তুই বসে বসে আমরা পড়াটা করছি, লাইভ ক্লাস, এটাই আলটিমেট। এর বাইরে আর কিছু না। হ্যাঁ রে, দেখতো রে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হুম হ্যাঁ। হ্যালো? হুম না, হুম। একটা ফোন এসেছিল, একটা স্টুডেন্ট ভর্তি হলো সেকেন্ড ইয়ারে, ওই কারণে। হ্যাঁ, বাড়ি থেকে মুড়ি দিয়ে গেল। মুড়ি খেতে খেতে পড়ানো খুব ডিফিকাল্ট, কচর কচর আওয়াজ হয়। ঋতুস্মিতা, কার জন্মদিন ছিল রে? হ্যাঁ, কি বলছো? কার জন্মদিন ছিল তোদের? আরে ব্যাপারটা হচ্ছে 11 তারিখ আমার জন্মদিন ছিল, আর তারপর 22 তারিখ সাম্যর জন্মদিন ছিল। তো ওই এ বাবা, কম্বিনেশন তোদের করে কালকে কি ওইটা আর কি সেলিব্রেট হচ্ছে। ইয়াদও থাকে না, ফেসবুকেও দেখায় না, ফেসবুকেও খোলা হয় না, খুব বাজে ব্যাপার। যা, আমার পক্ষ থেকে বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেক খাবার সাম্যরও ডিউ ছিল, রইল। সাম্যরও ছিল। দুজনকেই বলছি, দুজনেরকেই থ্যাংক ইউ। বলছি। থ্যাংক ইউ দাদা। যখন দেখা হবে তখন অবশ্যই খাওয়া দাওয়া হবে।
কবে আবার তো দু অনলাইনে হাজার আর কি করা একুশে যাবে? দেখা হবে 2021-এ? হ্যাঁ, কেন 100%, আবার 2021 দেখা হবে না? 100%। আল্লাহ পড়ানো চালু হয়ে যাবে, সবই হবে। বলে বাঁচি। ভালো লাগে না। আমি আর কিছু বললাম না, খালি এইটুকু শুনবো, ভালো করে দেখবি। হ্যাঁ, তো বুঝাচ্ছি। তুই, তোকে দিয়ে একটা উদাহরণ দি। একদম ফার্স্ট, হ্যাঁ, নিউটন। আগে দুটো সিনারি বলছি। একটা সিনারি নাম্বার 1, আমরা কিন্তু, আমি তোকে বললাম দেখ, নিউটন কিন্তু ফিজিক্স নিয়ে উনি অনেক ইনভেন্ট করেছিলেন। তাহলে এটা সম্পর্কে তোর কি ধারণা হলো? নিউটন, আমি প্রথম কথাটা বললাম, নিউটন অনেক ল ইনভেন্ট করেছিলেন। এটা থেকে তো দুটো ধারণা হলো। এক হলো, যিনি ইনভেন্ট করেছিলেন তার নাম নিউটন, তার মানে ফাংশনটার নাম নিউটন। আর সেকেন্ড হলো, উনি অনেক ল ইনভেন্ট করেছিলেন। আর সেকেন্ড কথা বললাম, নিউটন ফিজিক্সের ওপর অনেক ল ইনভেন্ট করেছিলেন। দুটো কথার মধ্যে পার্থক্যটা কোথায়? তুই সেকেন্ডটাই জানতে পারছিস, দেখ কার ওপর করেছিলেন, ফিজিক্সের ওপর। হ্যাঁ কি না? হুম হুম। প্রথম আর দ্বিতীয় কথাটার মধ্যে ফারাক হলো যে প্রথমটায় কিন্তু ফিজিক্স কথাটা মেনশন ছিল না, সেকেন্ডটায় কিন্তু ফিজিক্স কথাটা মেনশন করে দিয়েছে। তার মানে প্রথম কথাটা এটা বলছি যে নিউটন অনেক ল ইনভেন্ট করেছিলেন, আর সেকেন্ডটা হলো নিউটন ফিজিক্সের ওপর অনেক ল ইনভেন্ট করেছিলেন। তার মানে ফিজিক্স প্যারামিটার হিসেবে ধরতে পারি, আর নিউটন হলো ফাংশন। সেকেন্ড হলো, আমি তোকে বলছি নিউটনের যে সূত্র ছিল ফিজিক্সের, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেটা তুই সিজি বইয়ের 134 নাম্বার পেজে গেলে দেখতে পাবি। তাহলে তোর এইখান থেকে এই ধারণাটা হলো, কলিং করে তোকে বলে দিলাম, সিআরডিজি বইয়ের 11 সিআরডিজি বইয়ের 134 নাম্বার পেজে গেলে দেখতে পাবি। তাহলে দিস ইজ কলিং ফাংশন। প্রথম যে কথাটা বললাম নিউটন ফিজিক্সের উপর বই ইনভেন্ট করেছিল, সেটা হলো ফাংশন প্রোটোটাইপ জেনারেশন, যার ফলে তোর মনে একটা নিউটন সম্পর্কে ধারণা তৈরি হলো, আর তুই জানতে পারলি উনি কিসের উপর ল আবিষ্কার করেছিলেন। সেকেন্ড কথাটা থেকে তোর মধ্যে এইটুকু বুঝলি, যদি আমি একটা CR 134 পেজে যাই, তাহলে কিন্তু আমি নিউটনস ল সম্পর্কে জানতে পারবো। ঠিক কি না? আমি যেগুলো বলছি সবার কাছে ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার টু অল না? হ্যাঁ একদম। এবার যখন তুই 134 নাম্বার পাতাটা খুললি, তখন তুই দেখলি নিউটন ল 1 আছে, একটা সরল একটা বস্তু তরলে সমানভাবে চলতে থাকবে গতি প্রয়োগ করলে কোনো বাধা না দিলে। নিউটন সেকেন্ড ল আছে, নিউটন থার্ড ল আছে। থার্ড ল মানে তুই যদি কাউকে একটা ঘুষি মারিস, সেও তোকে কিন্তু কিল মারবেই। ওকে, মানে প্রত্যেকের সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে, এই ধরনের ল গুলো তুই দেখতে পাবি। তার মানে এই থার্ড ব্যাপারটাতে তুই যখন 30 পেজটা খুললি, তখন তুই সমস্ত ডিটেলস পাচ্ছিস, দ্যাট ইজ ফাংশন ডেফিনেশন। সিচুয়েশন নাম্বার 2, সিনারি 2। সিনারি 2, সব্যসাচী প্রথমে কি নিয়ে ভর্তি হয়েছিস? কম্পিউটার সায়েন্স অনার্স দিয়ে আশুতোষ কলেজে ভর্তি হয়েছিস, না শ্যামাপ্রসাদে ভর্তি হয়েছিস? হ্যাঁ কি না? হুম। তাহলে তোর রিকোয়ারমেন্ট, আমার একটা কম্পিউটার টিচার লাগবে, রাইট? একদম। তাহলে তোর কি রিকোয়ারমেন্ট আছে? কম্পিউটার টিচার লাগবে। তুই বিভিন্ন টিচার খুঁজছিস, বিভিন্ন টিচারের নাম্বার, কোথাও হয়তো ফোন করেছিস, কোথাও হয়তো পড়তে গেছিস। তাহলে তুই প্রথম যখন টিচারের কোনো নাম্বার পেয়েছিস, ধর XYZ টিচারের নাম্বারটা আগে পেয়েছিস, তাহলে কারোর না কারোর থেকে তুই এক্স এর নাম শুনেছিস, না উনি পড়ান, তাহলে তোর মধ্যে ধারণা হয়েছে উনি অমুক জায়গায় তমুক ডেটে পড়ান। হ্যাঁ কি না? একদম নিজের একদম সিনারিও ভাব। ঠিক বললাম? একদম একদম। এটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন, যে তোর মধ্যে একটা ধারণা তৈরি হলো। ক্লাস রেকর্ড হচ্ছে, এটাই লাস্ট এক্সাম্পল। ক্লাস রেকর্ড না হলে আরো অনেক এক্সাম্পল দিতাম। সেকেন্ড এক্সাম্পল, তুই এবার ওনার নাম্বারটা কালেক্ট করে ওনাকে ফোন করলি, XYZ স্যারকে ফোন করেছিস, রাইট? ফোন হুম। করে বললেন যে আমি এখন অনলাইন পড়াচ্ছি, অফলাইন পরবর্তীকালে পড়াবো, বা অফলাইন পড়াচ্ছি, অমুক অমুক ডেটে অমুক অমুক টাইমে পড়াই, অমুক অমুক ফিজ নেই, ডিটেলস সমস্ত কিছু বললো। হলো, এটা ফাংশন বা ফাংশন ডিক্লারেশন। তখনও কি তুই জানিস স্যার কেমন পড়ান বা ম্যাম না কেমন পড়ান? জানিস? না না না। হার্ড হলো, এবার তুই ওনার ক্লাসে জয়েন করলি, তখন যখন উনি ক্লাস করাচ্ছেন, সাপোজ উনি 1 ঘন্টা ক্লাস করালেন, তখন তুই জানতে পারলি আলটিমেটলি ডেফিনেশনটা।
তখন তুই যে পারলি আলটিমেটলি লজিক পার্টটা, যে উনি কেমন পড়াচ্ছেন, তুই কতটা সিনক্রোনাইজ হচ্ছিস। সিনক্রোনাইজ মানে কতটা পরিচিত হতে পারছিস। সিনক্রোনাইজ কথাটার মানে হলো একটা কাজ করানোর সঠিক পরিবেশ। আমি যদি এখন ল্যাপটপটা নিয়ে গিয়ে আমি এখন চায়ের দোকানে গিয়ে পড়াই, তুই ক্যাচর ম্যাচর আওয়াজ ছাড়া আর কিচ্ছু শুনতে পাবি না। একটা সঠিক কাজ করার জন্য সঠিক পরিবেশকে বলা হয় সিনক্রোনাইজেশন। এক্স্যাক্টলি তার মানে হলো তুই তখন বুঝতে পারছিস যে আলটিমেটলি তুই কতটা পড়া বুঝতে পারছিস। দ্যাট ইজ পার্ট অর ফাংশন ডেফিনেশন পার্ট। আমি যেমন একটা সিনেমার নাম শুনেছি, KGF 2 রিলিজ করবে। তাহলে KGF 2 সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, ইনপুট আছে হলো ইয়াস। তা KGF 2 রিলিজ করলে আমি দেখতে যাবো, তার মানে আমি জানি KGF 2টা রিলিজ করবে, KGF 2টা আমি দেখবো। নাম্বার 1, তাহলে KGF সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে। নাম্বার 2, KGF 2টা রিলিজ করবে হয়তো 2 মাস পরে রিলিজ করবে, আমি তার জন্য একটা টিকিট কেটে বসে আছি যে রবিবার দিন 2টোর সময় দেখতে যাব তোমার সাউথ সিটিতে, কথা বা কোয়েস্টে দেখতে যাব। কোয়েস্টে 26শে জানুয়ারি 2টোর সময়, 26শে জানুয়ারি 2 PM আমি কোয়েস্টে টিকিট কেটে রেখে দিয়েছি, আমি দেখতে যাব। কথা বলছি। তাহলে দ্যাট ইজ দ্য কলিং ফাংশন। আমি তখনও জানি না কিন্তু KGF 2টা কেমন সিনেমাটা হবে। যখন 26শে জানুয়ারি 2টোর সময় সিনেমা হলে ঢুকে আমি সিনেমাটা দেখছি, 3 ঘন্টা সিনেমা, তখন আমি জানতে পারছি আলটিমেট দা ডেফিনেশন। তখন আমি জিনিসটা সম্পর্কে কিন্তু টোটাল জানতে পারছি, বোঝাতে পারছি, ধারণা দিতে পারছি 3টে পার্টের মধ্যে। একদম একদম। প্রথমে তুই হয়তো তারপরে বললি না আমার একটা টিচার দরকার, তুই কোথাও না কোথাও থেকে আমার নামটা শুনেছিস। আমি পড়াই অমুক অমুক জায়গায়, অমুক জায়গায় থাকি বা কিছু জানি না, আমার নাম শুনেছিস, আমি কম্পিউটার পড়াই, আমি কম্পিউটার সায়েন্স অনার্স পড়াই বলে আমার নামটা শুনেছিস। আর ফোন নাম্বারটা কোথা থেকে জোগাড় করেছিস। কেমন পড়াই না পড়াই সেগুলো সম্পর্কে তোর কিচ্ছু ধারণা নেই, শুধু নাম শুনেছিস। এটা হলো প্রোটোটাইপ ডিক্লারেশন। বা কেউ বলেছে হয়তো ভালো পড়াই, কেউ বলেছে পড়াই, কিছু না কিছু একটা শুনেছিস, এটা সম্পর্কে তোর ধারণা তৈরি হয়েছে। সেকেন্ড অফ অল, তুই আমার ফোন নাম্বারটা নিয়ে ফোন করেছিলি, ফোন করে কথাবার্তা বলেছিস, কথাবার্তা বলে আমি বললাম দেখ আমি অমুক অমুক দিনে অমুক অমুক টাইমে পড়াই, আমি লিঙ্ক দেবো, ক্লাস জয়েন করবি। দিস ইজ দ্য কলিং ফাংশন। এখন তুই আছিস কল্ড ফাংশনে। দেখ সবাইকে কি বোঝাতে পারলাম? দাদা হ্যাঁ রে, করবো। বলো নিশ্চয়ই, যা দাদা বলছি যে 100%। বলছি যে তুমি যখন আমাদেরকে লিংক দিচ্ছ তখন ক্লাস জয়েন করার আগে পর্যন্ত ওটা কি ফাংশন? ওটা হচ্ছে কলিং ফাংশন, মানে তখনও তো আমরা ক্লাস জয়েন করিনি, যখন ক্লাস জয়েন করে যাব তখন সেটা কি ফাংশন? একটু এই জায়গাটা একবার বলো। কল্ড ফাংশন, কল্ড 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 কল্ড। আচ্ছা, যখন ক্লাস জয়েন তখন করে যাব ওটা কল্ড ফাংশন, জয়েনের আগে ও অবধি কলিং ফাংশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আচ্ছা, আছে। আমার একটা জিনিস ক্ল্যারিফাই করবে, মানে আমি জিজ্ঞাসা করছি যেটা, সেটা হচ্ছে ওই ভয়েস যে বলো। মেসেজ যেটা, ওটা তুমি অ্যাজ পার তুমি যেটা বোঝালে, সেটা হচ্ছে তোমার সম্পর্কে একটা ধারণা হওয়ার, সেটা ভয়েড মেসেজ মানে হচ্ছে তোমার প্রোটোটাইপ, মানে FN প্রোটোটাইপ ডিক্লারেশন, তাই তো? এবার এবার এটা না দিলেও হয়, আমার সম্পর্কে কিছু জানিসই না, তুই ফোন নাম্বারটা কোথাও থেকে পেয়ে আমায় ডিরেক্ট ফোন করেছিস, তুই আমার সম্পর্কে কোনো ধারণাই নেই, কেউ কিছু বলেই নি, কোনো ফিডব্যাকই জানিস না, কোনো ধারণাও নেই, তাতেও তো তুই আমার কাছে ক্লাস জয়েন করতে পারিস। তাই জন্য মানে দিস দুটো ইজ অ্যান দুটো কেস হতে অপশনাল, পারে। দিস ইজ অ্যান অপশনাল। এই জিনিসটা মেন ফাংশনের আগেও লিখতে পারিস, এই এই জায়গাতেও লিখতে পারিস, বিফোরেও লেখা যায় অথবা আফটারেও লেখা যায়, বিফোরেও আফটারেও। কলটা কি ওই ইন্ট মেনের আন্ডারে যে গুলো লিখছি সেগুলো তো কল্ড, তাই তো? একদম, ওটা ভাবতেই হবে না, তোকে মাথা ঘামাতে হবে না, মাথা আমি ঘামাচ্ছি, তুই শুধু এবার দেখ আচ্ছা। লাইন নাম্বার খেয়াল করবি। এই লাইনটার মানে আর কাউকে বোঝালাম না, সবার ক্লিয়ার তো? ফাইল সবার মাথায় চেপে বসে থাকে, শুধু চেনাতে সাহায্য করে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। 1 নম্বর লাইন কোনটা? এখান থেকে প্রোগ্রাম শুরু হলো। তাহলে এই জিনিসটা কি? দিস ইজ ডেটা টাইপ। এটা হলো ডেটা টাইপ, তার মানে এটা হলো, এটাকে কি বলে? এটাকে বলে ডেটা টাইপ। তার মানে ভয়েড ডেটা টাইপটা এটা, এটা হলো ফাংশন নেম। ফাংশনের নামটা কি? এটা হলো ফাংশন নেম। আর এই জিনিসটা কি? এই জিনিসটা নো হলো, আর্গুমেন্ট। কিছু প্যারামিটার দিইনি, তাই নো প্যারামিটার, নট আর্গুমেন্ট। প্যারামিটার আর্গুমেন্টের মধ্যে পার্থক্য আছে, পরে বোঝাবো। There is a keen difference between the parameter and the argument, পরে বলছি।
যদি আমি প্যারামিটারটা করে দিই, কি বলে, ডিক্লেয়ার করি, তাহলে তো ওটা আর্গুমেন্ট হবে মোস্ট প্রবাবলি। না, যে প্যারামিটারটা যখন ভ্যালু ধরে থাকে তখন এটাকে আমি আর্গুমেন্ট বলবো। আচ্ছা আচ্ছা। দেখ, আমি কিন্তু টিচার নই, আমি কি সারাদিন 24 ঘন্টা টিচার? আমি যেখানে পড়ি সেখানে আমি স্টুডেন্ট। আমি এখন পড়াচ্ছি, এখন আমার স্ট্যাটাসটা টিচার, বাট আই এম নট অলওয়েজ টিচার। বোঝ ভালো করে। আমি যখন ওদের সঙ্গে গল্প করছি, আমি তো ওদের কাছে টিচার নই, আমি তো ওদের কাছে বন্ধু। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে ভেতরে একদম। যখন রাখবো এটা প্যারামিটার, বা সেটা যখন ভ্যালু হোল্ড করে রাখবে তখন সে আর্গুমেন্ট। বাট অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে লেখা আছে প্যারামিটার অর আর্গুমেন্ট, কথাটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এক নাম্বার লাইন ইন্ট মেন, 2 নাম্বার লাইন ওপেনিং ব্রেস। এই যে 3-এ গেলাম মেসেজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন মানে কম্পাইলার জানতে পারলো, শুধুমাত্র কম্পাইলার একটা ধারণা তৈরি হলো যে প্রোগ্রামার, যে এই হলো প্রোগ্রামার, এটা হলে তুই যে প্রোগ্রামটা করবি, তুই যে প্রোগ্রামটা বাবা, ছবিটা দেখতে পুরো ঋতুস্মিতার মতো হয়ে গেল। তুই যে প্রোগ্রামটা করবি, সেই প্রোগ্রামটা ডেটা টাইপটা কি? ভয়েড। নেমটা কি? মেসেজ। ভিতরে কিছু ভ্যালু পাস করাচ্ছি না, নো প্যারামিটার, নো প্যারামিটার। হলো? তো এই লাইনটা আজকালকার দিনে মডার্ন কম্পাইলার গুলো, অনলাইন কম্পাইলারে আর দরকার লাগে না। তুই এটা এখানেও দিতে পারতিস, আবার এই পজিশনটাও দিতে পারতিস। বুঝলি? ক্লিয়ার সবার? আমি রেকমেন্ড করবো মেনশনের বাইরে দেওয়ার জন্য। বোঝ ভালো করে। এইবারে 1 2 3 নাম্বার লাইন, দিস ইজ কলিং ফাংশন। ভালো করে বুঝবি, এই জায়গাটাই বোঝা। দিস ইজ কলিং ফাংশন ফর ফাংশন ডেফিনেশন, মানে তুই আমার ফোন নাম্বারটা পেয়ে আমায় এবার ফোন করবি ভর্তি হওয়ার জন্য। দিস ইজ কলিং ফাংশন। কল কোথায় করবে? কলটা করে বাইরে চলে যায় সোজা। এই জায়গাটাই বোঝার বারবার। এটা তো মেন ফাংশন। কোনদিন দেখেছিস মেন ফাংশনের বাইরে কিছু লিখতে? এতদিন তো এত প্রোগ্রাম করেছিস, জীবনে কোনদিন দেখেছিস মেন ফাংশনের বাইরে আবার কোনো কিছু লেখা আছে কোড? এখানে লজিক পার্টটা মেন ফাংশনে লেখাই হয় না, লজিক পার্টটা সম্পূর্ণ বাইরে লেখা হয়। এই যে মেনটা, এটা সোজা গিয়ে খুঁজতে থাকবে ব্লকের বাইরে মেসেজ কোথায়, এই যে মেসেজ চলে এসছে। দিস ইজ দা কল্ড ফাংশন, দিস ইজ দা কল্ড ফাংশন। ওকে, দিস ইজ দা ফাংশন অর ফাংশন অর ফাংশন। এ বাবা, এটা ডেফিনেশন না, এটা ডিক্লারেশন, ভুল লিখেছি। এটা ফাংশন ডিক্লারেশন, ডিক্লারেশন। এটা হলো ফাংশন ডেফিনিশন। এর মধ্যে এই ব্লকটাকে কি বলে? এই ব্লকটাকে বলে কল্ড ব্লক। টোটাল প্রোগ্রামের লজিকটা লেখা থাকে কল্ড ব্লকের আন্ডারে। তাহলে 2 নাম্বার লাইন হলো, 3 নাম্বার লাইন কোনটা? দিস ইজ লাইন নাম্বার 3, দিস ইজ লাইন নাম্বার 4, দিস ইজ লাইন নাম্বার 5, দিস ইজ লাইন নাম্বার 6। 6-এ যখন এলো আউটপুট কি দেখাবে? আউটপুট দেবে হোয়াট ইজ ইয়োর নেম। ওকে, তারপর 7 নাম্বার লাইন এখানে। এই 7 নাম্বার লাইন হয়ে গেল। 7 নাম্বার লাইন থেকে কোথায় ব্যাক করে যাবে? 7 নাম্বার লাইন থেকে কিন্তু সোজা চলে যাচ্ছে, 7 নাম্বার লাইন থেকে কিন্তু সোজা চলে যাচ্ছে এইখান থেকে, আবার রিটার্ন করে চলে যাচ্ছে এইখানে। দিস ইজ লাইন নাম্বার 8। এই 8 নাম্বার তখন কি দেখাবে? আমার নামটা দেখিয়ে দেবে, কারণ আমি এখানে আমার নাম লিখেছি, শুভব্রত। 9 নাম্বার লাইন রিটার্ন 0, আর 10 নাম্বার লাইন প্রোগ্রাম থেমে গিয়ে বেরিয়ে চলে গেল। কিছু বোঝাতে পারলাম? কিছুটা? হ্যাঁ। এক ফোঁটা? ঋতুস্মিতা, সাম্য বা সুমনা, কিছু বোঝাতে পারলাম? ছবিটা হ্যাঁ এখন স্যার। হ্যাঁ হুম? বলছি ছবিগুলো ডিলিট করো না একটু। বুঝে পাবো। তুই কেন কষ্ট করবি, আমি আছি তো। দিয়ে দেবো, কষ্ট করে টুকতে হবে না, বুঝে নেবো, শুনে নে, আমি দিয়ে দেবো। আচ্ছা, রেকর্ডিং, ছবি সব দিয়ে দেবো। হ্যাঁ দাদা, রিটার্ন জিরো কেন করলে? ওখানে তো ভয়েড মেন ফাংশন কল করলে, তো রিটার্ন জিরো কেন করলে? রিটার্ন জিরো তো একবারও করিনি। কোথায় আছে কি রিটার্ন জিরো? ওই তো তুমি কাটো, ওই ওই জায়গাটা তো রিটার্ন জিরো দেখতে পাচ্ছে। ইন্ট ম্যান করেছি, ভয়েড ম্যান করিনি। দেখ, ওইটা কাটো, আমি এই দেখতে রিটার্ন, পাচ্ছি না দাদা।
কালকে বেলায় ফাংশনটাই পড়াবো, যা জোশ দেখছি কালকে বেলায় ফাংশনটা কন্টিনিউ করবো, কিছু করার নেই। ওকে। একটা ফাংশন প্রোগ্রাম 4 রকম হতে পারে, একটা ফাংশনের 4 রকম টাইপ হতে পারে। এই 4টের বাইরে আর ফাংশনের কোনো প্রোগ্রাম হয় না। 4টে ধরনের বাইরে আর ফাংশনের কোনো ধরনই হয় না। তুই করবি কি চাই, হয়ই না। আমি এই 4টে শিখিয়ে দেবো, তারপর থেকে তুই ফাংশন দিয়ে সব প্রোগ্রাম করতে পারবি। নো হোমওয়ার্ক, নো প্র্যাকটিস, নাথিং। তুই যা প্রোগ্রাম মনে হয়, তুই যা জানিস, তুই সেটা ফাংশন দিয়ে করবি। আর কালকে যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট আছিস তাদেরকে আমি একটা সুন্দর HW দিয়ে দেবো, একটাই প্রোগ্রাম করতে দেবো। ইউজিং মেনু বেসড তুই যা লজিক্যাল প্রোগ্রাম করছিস সেগুলোর নাম দিয়ে একটা ফাংশনের সাহায্যে একটাই প্রোগ্রাম, এটা হতে পারে 700-800 লাইন হতে পারে, আমি পরে বুঝিয়ে দেবো। ওটা খুব সুন্দর একটা প্রজেক্ট হয়ে যাবে। একবার একটা ক্লাস ফার্স্ট ইয়ারের ছেলেকে, 12-এর ছেলেকে দিয়ে বানিয়েছিলাম, খুব ছিল প্রোগ্রামটা। দেখাবো, কয়েকটা করেছিল, 20টার মতো করেছিল। পরে বোঝাবো জিনিসটা কি বলতে চাইছি, আমি ফ্যাক্টটাকে পরে ডিজাইন করে বুঝিয়ে দেবো। আপাতত ক্যাটাগরিজ অফ ফাংশন প্রোগ্রাম, ফাংশন। আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি ফাংশন, কিছুতেই ক্লিয়ার হতো না। অনেকেরই মনে হয় কলিং এর ব্যাপারটা কি, একটা মজার জিনিস দেখবি, একটা শর্টকাট ট্রিক শোন, ভেরি শর্টকাট ট্রিক। দেয়ার ইজ নো ডেটা টাইপ। কলিং ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকে না, হলো? নো ডেটা টাইপ, নো ডেটা টাইপ অফ কলিং ফাংশন। ট্রিক্স গুলো শুনে নে শুধু, কলিং ফাংশন। নেক্সট আর একটা জিনিস দেখ, এই ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনটা যা হয়, ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনটা যা হয়, কল্ড ফাংশনটা সেম হয় লেখা, দেখ ভালো করে, সেম হয়, এক লেখা হয়, সেম লেখা হয়। শুধুমাত্র প্রোটোটাইপ ডিক্লারেশন সেমিকলন, এই প্রোটোটাইপ ডিক্লারেশনের লাস্টে সেমিকলন থাকে কম্পাইলারকে ধারণা দেওয়ার জন্য। আর কল ফাংশনে কোনো সেমিকলনের বেলায় তার মধ্যে টোটাল লজিক পার্টটা। আমি কি সবাইকে ফ্যাক্টটা বোঝাতে পারছি যেটা আমি বলতে চাইছি? হ্যাঁ রে, দিস ইজ দা লজিক পার্ট, লজিক পার্ট, লজিক পার্ট। একটা ফাংশনকে যদি আমি ভেঙে নিই তাহলে 4টে ক্যাটাগরিতে প্রোগ্রাম হতে পারে। কি কি ক্যাটাগরি হতে পারে? খুব ইম্পর্টেন্ট। 1, ফাংশন উইথ নো আর্গুমেন্ট and no return type. Number 2, function with no argument and with return type. No argument, no argument with return type. 3, function with argument and no return type. A 4 number, function with argument and with return type. আমি যদি দুটো জিনিসে ভেঙে নিই, আমি যদি দুটো ক্যাটাগরিতে দুটো জিনিসকে ভাবি, একটা হলো রিটাইপ কে ধরি বি আর আর্গুমেন্টকে ধরি এ, তাহলে দুটোকে যদি কনসিডার করি টোটাল 4টে কম্বিনেশন হতে পারে। নো 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 ইয়েস ইয়েস নো ইয়েস ইয়েস, হ্যাঁ কি না? কি রে, তাহলে এই 4টে ক্যাটাগরির বাইরে কোনো ফাংশনের প্রোগ্রাম করা সম্ভব? না 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 না। তাহলে যদি আমি একটা প্রোগ্রামকে 4 ভাবেই দেখিয়ে দিই তাহলে তুই যে কোনো প্রোগ্রাম যে কোনো ভাবে করতে পারবি।
বাচ্চারা এটুকু কোশ্চেন করতে পারিস যে পরীক্ষায় কোনটা করতে হবে, যদি পরীক্ষা নিয়ে জিজ্ঞেস করিস তোর ইচ্ছা। তোর কোশ্চেন করার আগে আমি বলে দিলাম কোনটা করবো আমি, সেটা ভালো লাগবে সেটা করবি। তোকে কে দিব্যি কেটে রেখেছে? আর যদি পরীক্ষা এখন কোশ্চেন দেয় গিভ অ্যান এক্সাম্পল অফ উইথ আর্গুমেন্ট এন্ড উইথ রিটার্ন টাইপ, তাহলে তো আমার কিছু করার নেই, আইদার বলে দেবে কোশ্চেন, অথবা যদি কিছু বলে না দেয়, ব্যাস বল তোর কোর্টে গোল দিবি, নিজের গোলে না অন্যের গোলে সেটা তোর ব্যাপার। এবার আমরা আস্তে আস্তে দাদা তুমি এটা সেভ করে পাঠিও। কোনটা? এই লেখা একটু সেভ করে পাঠিয়ে দিও। হ্যাঁ শিওর, না কোথায় বললাম। হুম। ভয়েড রিকার্শনের ক্লাস, কমপ্লেক্সিটির ক্লাস, কিছু কিছু ক্লাস করে নিবি, কম্পিউটার সায়েন্স সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা ফার্স্ট ইয়ার আছিস একদম বিগিনার্স, গ্রাজুয়েশন তাদের কথা বলছি না, তাদের এমনি প্রচুর দিন বাকি, অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি, আর যারা ফাইনাল ইয়ার, বিশেষ করে যারা টেক রাউন্ড মানে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে, ইম্পর্টেন্ট ক্লাসগুলো করে নিস। আর কিছু কিছু জিনিস বলবো, সিবি মেকিং আর ইন্ট্রোডাকশন আমার থেকে জেনে নিবি, কিভাবে ইন্টারভিউ ফেস করার সময় কি কি কথা বলবি না বলবি, কি অ্যান্সার আমি বলবো একটু নোট করে নি, সেইভাবে রিপ্লাই দিবি। আর গোটা 10টা 15টা মতো প্রোগ্রাম বলে দেবো, হ্যাঁ টোটাল 20 গুলো একটু ভালো করে রেডি করবি, হয়ে যাবে চাকরি, রাতে রাতে ক্লিয়ার করবো হয়ে যাবে। নাকি এই 1 ঘন্টা 2 ঘন্টা বাদ কর না, করবো? রাতে কর দিন। হ্যাঁ ঠিক কর, আছে, আমি তাহলে রাতে কর, সঞ্জনাকে কল ইন করছি একবারে তোমাকে। করবি হ্যাঁ। আমি বলে দেবো কিছু কিছু জিনিস একটু নোট করে নিবি। আর আমার এই কিছু কিছু কথা আছে লেখা, আমি খুঁজে রাখবো, আসবি তো সামনের সপ্তাহে বাড়িতে বসে বসে দেবো, নোট করে হ্যাঁ রাখবি তুমি হ্যাঁ। যবে বলবে চলে যাবো, অসুবিধা নেই। আর এমন ভাবে রিপ্রেজেন্ট করবি, আমি বলে দেবো মানে ইন্টারভিউতে বসবি কিভাবে, বসার স্টাইল থেকে শুরু করে কিভাবে ফেস করবি, কিভাবে বলবি, মানে আমি তোকে টোটালি দেখিয়ে দেবো। মানে ধর আমি ইন্টারভিউ দিতে গেছি, মানে সামনে থেকে এসে দেখবি, হ্যাঁ দেখিয়ে দেবো, বা ভিডিও কলে, মানে ওভার কনফিডেন্ট আন্ডার কনফিডেন্ট দুটোই যেন না থাকে মিনিমাম। কি অ্যান্সার দিবি, জানলেও কি বলবি না জানলেও কি বলবি, কোনটা আমি বলে দেবো। ওখানে হবে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার, মানে আমি চাই না কোনোভাবে সেকেন্ড রাউন্ড মিস হোক। হোয়াইট মেসেজ হলো, কি বললাম রে বল রে, ইন্ট মেন তো হলো, মেন ফাংশনের পাশে অনেকে সেকেন্ড ব্যাকে লেখে, আমার ভালো লাগে না। MESS মেসেজ এই তো করেছিলাম, এটা লিঙ্ক ফাংশন অর ফাংশন ডিক্লারেশন। কি রে তখন পড়তে পারছিলি না, এবার ঠিক আছে পড়া যাচ্ছে? ফাংশন প্রোটোটাইপ। দাদা তুমি প্রোগ্রামটা পাঠিয়ে দেবো দাদা? ওরে বাবা সব দেবো, সব কেন দেবো না, আমি এগুলো নিজের জন্য রাখবো, তোদের জন্য করাচ্ছি, তোদেরকে ঠিক সব আছে দিয়ে ঠিক দেবো আছে। এভরিথিং। হুম 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 হুম। এখানে আমি আমার নাম লিখছি, আমি করাচ্ছি তো তোর তোর নাম লিখিস, এটা কেন? এরপরেই তো মানে প্রিন্ট এফ এর আন্ডারে দেবে হোয়াট ইজ ইউর নেম, তাই না? হুম এরপরেই তো দেবে হোয়াট ইজ ইউর নেম। হুম। এবার ক্লিয়ার হয়েছে। ওয়াটার স্পেলিং ঠিক করো দাদা। এটা ব্যাকস্ল্যাশ টি দিলাম খালি, দেখো ঠিক আছে নে। এটা টার্বোসিতে একটা ফেসিলিটি আছে, টার্বোসিতে না হেভি সুন্দর এক্সিকিউশনটা বোঝানো যায়, তারা তো দেখাচ্ছি এক্সিকিউশনটা আর কোথাও বোঝানো যায় না। F7 মেরে ব্যাকস্ল্যাশ চিহ্ন দিয়ে এন দি, ভাল লাগছে না টি দিতে,
এক্সিকিউশনটা বুঝছিস না তো? বলছি টি আর এন এর মধ্যে কি হুম, কোনো ডিফারেন্স আছে? কি বলো? এই ব্যাকস্ল্যাশ টি মানে ট্যাব, ট্যাব মানে 6টা ব্ল্যাঙ্ক স্পেস, আর ব্যাকস্ল্যাশ নিউ লাইন এন মানে আচ্ছা, নিউ লাইন। এন, এন এন মানে নিউ লাইন, টি মানে জানা কিছু না। আমি না দিতাম কি হতো দেখ, নেই না দিলে একই লাইনে দেখাতো। এটা কি সবার বোঝা গেল? আমার অত তাড়াহুড়ো নেই, আমি দরকার হয় 4টে ক্লাস 10টা ক্লাস বেশি দেবো, আমার সব হ্যাঁ ছেলেমেয়েরা স্যার, শেখা বুঝতে নিয়ে কথা। পেরেছি। তোরা সবাই শিখবি, সেটাই আমার শান্তি। হ্যাঁ, মনে হচ্ছে না সিটা নতুন করে শিখছিস? এমনকি আমি জাভা করাতে গেলাম, মানে জাভা জাস্ট প্রথমে ইনিশিয়াল কয়েকটা করে সরাসরি ভাবে মেথডে ঢুকে যায়। মেথড কথাটার মানে যেটা ফাংশন বলছি, যেটা সি তে ফাংশন, সি প্লাস প্লাসে সেটাকে ফাংশন বলে, জাভাতে সেটাকে মেথড বলে, পাইথনে সেটাকে মেথড বলে। বুঝলি? টোটাল কনসেপ্টটা অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ হয়। আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি দেখ, আরো ভালো করে দেখাচ্ছি দেখ, লাইন বাই লাইন এক্সিকিউশন দেখাচ্ছি দেখ। যে কোনো একটা প্রোগ্রাম তার বসিতে কিভাবে চালাবি? নোটপ্যাডে জিনিস কপি, এ বাবা এরকম ভাবে কপি হলো, দরকার নেই, করে দেখাচ্ছি ছাড়। দাদা বলছি এবছর আর পিকনিক হবে না? সম্ভব না, সত্যি কথা বলতে সম্ভব না, ইচ্ছে থাকলেও উপায় সেটাই। নেই আমার। লাইফ রিস্ক হয়ে যাবে ছেলে মেয়ে। রিস্ক নেওয়া যায়, পরবর্তী রেজাল্ট হবে। আমি এন দিয়ে করছি কেন, কারণ দেখ না, আমি কেন আবার এই কম্পাইলারে করছি কারণটা দেখাচ্ছি দেখ। এই টার্মিনালটা একদমই কোঅপারেটিভ না।
ব্যাকস্ল্যাশ এন কেন দিচ্ছি? কারণ টার্মিনালে আউটপুটটা না পুরোপুরি ভিজিবল হয় না। প্রোগ্রামটা রান করাই? দেখ, দেখ কম্পাইল করালাম, কম্পাইলে গেলাম, নো ওয়ার্নিং নো এরর। ওকে, দেখতে পাচ্ছিস ঠিক করে? হ্যাঁ স্যার। রান করালাম, দেখতে পাবি না, দাঁড়া, এ আবার অনেক ফ্যাচাং আছে। স্যার বলো। স্যার ওই ভয়েড মেন আর ইন্ট মেনের মধ্যে পার্থক্যটা কি? ও সময় আমি পরে বলবো, যেটা পড়াচ্ছি সেটা তুই বোঝ। না এখানে ভয়েড মেন পরে দিচ্ছে, সব এবার বলবো। ইন্ট মেন দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, ইনভেন্ট দিলে লাস্টে একটা রিটার্ন জিরো নিয়ে মাথা ঘামা, যে আমি মেন ফাংশনের মধ্যে ব্র্যাকেটের ভিতরের টুকু শিখবো, ওটা নিয়ে মাথা ঘামালেই না সমস্যা। ইচ্ছা করেই বলছি না, এখন ও যাবোই না আমি ওদিকে। দেখ, হোয়াট ইজ ইয়োর নেম? সুব্রত ভট্টাচার্য হলো। তাহলে তুই বলবি যে আমি তো এটা একটু আগেই দেখালে, তাহলে আবার কেন দেখাচ্ছি? লাইন বাই লাইন এক্সিকিউশনটা বুঝবি। হ্যাঁ, 1 নম্বর লাইন কোনটা? মেন ফাংশন, বুঝলি? হলো 1 নম্বর লাইন। ব্লিঙ্কিং লাইনটা দেখবি 2। দেখ মেসেজ, মেসেজ থেকে কোথায় চলে গেল খেয়াল করছিস? বোঝাতে ও পারলাম? এই লাইন বাই লাইন এক্সিকিউশনটা টার্বোসি ছাড়া আর কোথাও বোঝানো যায় না। F7 দিয়ে লাইন বাই লাইন এক্সিকিউশন হয়, খেয়াল কর। মেন ফাংশন দিয়ে শুরু হলো, মেসেজটা কলিং ফাংশন, কল করে সোজা চলে যাচ্ছে একদম মেসেজে, দেখলি? কল দিল, হোয়াট ইজ ইওর নেম প্রিন্ট করলো, মানে বডি অফ দ্য প্রোগ্রাম, ব্যাক করে চলে গেল। ক্লিয়ার? একদম কি রে, দারুণ তো গো এই সিস্টেমটা। ফাংশন দিয়েই তো সব পুরো প্রোগ্রামিং ওয়ার্ল্ড চলছে। টোটাল জিনিস বললাম তো, নতুন করে সি শিখবি মনে হবে। এবারে যদি একটা নর্মাল প্রোগ্রাম, যোগের প্রোগ্রাম বলি, এ ব্যাটা এমন হয় না রে, এটাই প্রচন্ড অসুবিধা হয়। দাঁড়া, নিজে নিজে করে একরকম, অনলাইনে অনেক প্রবলেম হয়। এই টার্মিনালটা তো সাপোর্ট নেয় না, এটা তো ডস মোডে চলে, ওই জন্যই তো দিতে হয় না। রাইট এ সি প্রোগ্রাম টু ইলিস্ট্রেট ফাংশন প্রোগ্রাম উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। দেখ, নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। কত সহজ দেখ, মানে জিনিসটা কমপ্লিকেটেড কিন্তু মানে ওয়ে অফ রিপ্রেজেন্টেশনটা ভ্যারি করছে। তুই একবার আমার জিনিসটা ধরতে পেরে যাস, বুঝতে পেরে যাস, তাহলে আর কোনো সমস্যাই হবে না। সহজ করাচ্ছি, হ্যাঁ, যতটা সহজ সম্ভব।
দেখতেই পাচ্ছি না প্রোগ্রামটা। হ্যাঁ রে, প্রোগ্রামটা একবার রান করাবো, বোঝাচ্ছি পরে। বুঝতে পারছিস না? না, এই এক ঝামেলা। দাঁড়া, শুনতে পাচ্ছিস ঠিক করে? শুনতে পাচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই টার্মিনালটা, এটাই একটা প্রবলেম। এই তো, এটা করানো যায় না। ওয়েট, এটা এক্সিকিউশন ভালো বোঝায় কিন্তু এটা ইন্টারফেস সাপোর্ট করে না। দেখা যাচ্ছে না? না, কেটে যাচ্ছে না রে? হ্যাঁ, ব্ল্যাক লাগছে। কি বলছিস? ওই দেখা যাচ্ছে না আর কি। ক্র্যাশ হয়ে যাচ্ছে না? হুম হুম। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাট- বল। হলে এটা কন্টিনিউ করতাম। গ্রামারের জন্য।
হুম এই আমাদের জন্যও বলছো? এটা এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ওয়ার্ল্ডে থাকে না। যদি জানার না থাকে তাহলে জানতে হবে, এগুলো কথা। যদি ক্লিয়ার থাকে নো প্রবলেম। এই তাহলে ধারণাটা যদি বলো। থাকে তাহলে অসুবিধা নেই। করালে বেলায় করাবো তো, ওই ধর না 11:30 12টা। হ্যাঁ তাহলে অসুবিধা নেই। ওখানে ওই ভয়েড মেসেজ মানে না, ইন্টো লেখা যায়, ওটা রিটার্ন টাইপ নিয়ে মাথা ঘামাবি না। রিটার্ন টাইপ, ওটা তো একটা রিটার্ন টাইপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বুঝলি? মানে এখানে ভয়েডটা লেখা হচ্ছে কারণ মানে মানে এটার মানেটা কি মানে তাই বলছি। ভয়েড মানে হলো লাস্টে গিয়ে কোনো আউটপুটকে রিটার্ন করব না, লাস্টে আউটপুটকে রিটার্ন করব না, লাস্টে কোনো আউটপুটকে রিটার্ন করা হয় না, তাই ভয়েড। লাস্টে কোনো ভ্যালিড আউটপুট করা হয় না। মানে লাস্টে কোনো ভ্যালিড আউটপুট কিছু রিটার্ন করার দরকার নেই, এই কারণে। তুই ভাবতে পারছিস কতটা সহজ প্রোগ্রামটা? বিশ্বাস করছিস না? দেখ, a প্লাস বি করতে হতো তাহলে না ওটা? একদম পাতিয়ে প্লাস। a প্লাস বিটা লিখতে হবে তো দাদা ওই কল ফাংশনের মধ্যে। লজিকটাই তো দিইনি, দাঁড়া। a প্লাস বি লেখো। হ্যাঁ এই তো এটা হবে, দেখো। দাঁড়া দাঁড়া, সব থেকে মজার জিনিস হবে এই প্রোগ্রামটা, দেখ। হলো কি রে, ক্লিয়ার? মানে এই জিনিসটা বোঝা গেল? পর পর পড়ছি, বোঝাও আজকে একবার। দুটো বোঝাচ্ছি, কালকে দুটো বোঝাবো। বোঝাবো তো বটেই, আছি কেন? ওইভাবে কি আর বোঝানো যায়? আলাদা টেকনিক আছে, দেখ। এটা আপাতত বার করেছি এইভাবে বোঝানোটা, রেসপন্স ভালো বলে এই টেকনিকটা চালু রেখেছি। ভালো না বল টেকনিকটা? দেখালে বুঝতে পারবি, তার নিজেই বল টেকনিকটা কেমন বোঝানো। কলেজে এরকম ভাবে করাচ্ছি জানিস। কলেজের কথা তো বলো না দাদা, 5th সেমিস্টারে এক্সাম হলো না, 6th সেমিস্টারের টাকা চাইছে। একজন তো খেপে মেপে বলেই দিয়েছে আমি আম্বানির ছেলে নই। কলেজ কিন্তু তোদের টাকা পয়সা এই যে ব্যাপারগুলো যেভাবে মেনটেন করে, এটা কিন্তু প্রশংসনীয়। আরে হ্যাঁ গো, তাও মানা যায়। আজকে দিয়েছে বুঝেছো, আজকে নোটিশ পাঠিয়েছে, 25 তারিখ থেকে টাইম দিয়েছে, 9 তারিখের মধ্যে টাকা দিতে হবে, তা নাহলে ফাইন লাগবে। বাবা, কোন কলেজ? নারুলা, ওই যে বলছিলাম না, নারুলা বিসিএ ফাইনাল ইয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ও। নারুলা আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ে, কিছু আছে না, তাই নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট। আর এখানে কিচ্ছু নেই, কিছু রিটার্ন করছি, তাই নো রিটার্ন টাইপ। ভালো করে বুঝবি, হ্যাঁ প্রোগ্রামটা ভালো করে বুঝবি। নো আর্গুমেন্ট, নো রিটার্ন টাইপ, এটা 1 নাম্বার লাইন। এটা ভেরিয়েবল ডিক্লেয়ার, এটা হলো ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন।
এটা 1 নাম্বার লাইন। 2 নাম্বার লাইন ওপেনিং ব্রেস। 3 নাম্বার কলিং ফাংশন। যেই ছাই কলিং ফাংশন এলো, এখান থেকে সোজা কল করে কোথায় চলে এসছে, এখান থেকেও এখানে চলে গেল। হলো? খুশি? আচ্ছা, কি করে চিনলো? এই অ্যাড আছে, উইথ আর্গুমেন্ট হলে এখান থেকে অ্যাড কাজটা কি হতো? আস্তে আস্তে আসি, কেন দরকার, ভেতরে কিছু হয়তো। আরে এটা করিয়ে নি, ধীরে ধীরে আসি। কিরে, রাগ করলি নাকি? হ্যাঁ 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 ঠিক আছে। একবারে বলতে গেলে গুলিয়ে যাবে, না আস্তে আস্তে যাচ্ছে। যেই ইন্ট এবিসি করলাম, তাহলে টোটাল ফাংশনের টোটাল আলটিমেটলি লজিকটা, আলটিমেট কাজটা কোথায় হচ্ছে? দিস ইজ দ্য আলটিমেট। টোটাল জিনিসটা, তুই যদি বলিস আলটিমেটলি কাজটা কোথায় হচ্ছে, টোটাল লজিক পার্টটাই কিন্তু এখানে রাখা আছে। দেখ, আলটিমেট কাজটাই এখানে রাখা আছে। দিস ইজ দ্য আলটিমেট, আর কিচ্ছু না। এবার সাথে কি হচ্ছে, সাথে এবিসি 3টা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। জেনারেলি এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, আর সি একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। 7 নাম্বারে এতে 10 আর বিতে 20, এতে 10 রেখেছি আর বিতে 20 রেখেছি। কিছু একটা অ্যাড্রেস না দিলে কেমন একটা লাগে, 2000H, 2002H আর 4000H হয়। টোটাল জিনিসটা কোথায় স্টোর হচ্ছে? র্যামের মধ্যে। কেন র্যামের মধ্যে স্টোর হচ্ছে? কারণ এটা কিন্তু কিছু দেওয়া নেই, মানে অটোমেটিক ভেরিয়েবল। 8 নাম্বারে কি হচ্ছে? সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দিস ইজ দ্য লজিক পার্ট, মানে যোগ করছি, লজিক যোগ করছি। তাহলে সি এর মধ্যে যোগ করে কত হচ্ছে, এটা অ্যাড হচ্ছে কার সাথে, এটার সাথে অ্যাড হচ্ছে, দুটো অ্যাড হয়ে কত থাকছে আমার 30, দুটো অ্যাড হয়ে আমার 30 থাকছে। 9তে কত গেল? অ্যাডিশন ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি মানে সি এর ভ্যালুটা কিন্তু চলে গেল, সি এর ভ্যালুটা কিন্তু চলে গেল পার্সেন্ট ডি। ওকে, সি এর ভ্যালুটা কিন্তু আমার চলে গেল। নয়, তাহলে অ্যাডিশন ইজ ইকুয়াল টু দেখিয়ে দিলে আমার কি দেখাচ্ছে আউটপুটে, অ্যাডিশন ইজ ইকুয়াল টু 30। 10 নম্বর লাইন কিন্তু শেষ হয়ে গেছে। এই 10 শেষ হয়ে গেল, এখান থেকে কোথায় চলে গেছে, রিটার্ন, সরি, এখান থেকে কোথায় চলে গেছে, 10 থেকে রিটার্ন করো এইখানে চলে গেছে। তাহলে এটা হলো 11 নম্বর লাইন, এটা হলো 11 নম্বর লাইন। 11 নম্বর লাইনে দেখাচ্ছে এক্সাম্পল উইথ নো আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন টাইম। তাহলে এই কথাটা এবার 11 নম্বর লাইনে প্রিন্ট করে দিচ্ছি, এক্সাম্পল উইথ ব্যাকস্ল্যাশ n মানে নিউ লাইন, নো আর্গুমেন্ট and no return time. দাদা বলো। দাদা বলছি এখানে যে কিছু রিটার্ন করছে না, মানে রিটার্ন 0 করছে, এই ব্যাপারটা একটু বলো না, মানে আমরা কিভাবে। এখানে না, রিটার্ন 0 নিয়ে মাথাছি না। আগে বলে এইটা বোঝা গেল না, রিটার্নটা ছেড়ে দে, আগে বলে এটা বোঝা গেল না। আমি আসছি আর একটা প্রোগ্রাম করাবো, আসছি। এটা বোঝা গেল কি না? দেখ, আমি 10-এর পরটা বুঝতে পারলাম না, আগে বলো। এই 10 নাম্বার লাইন থেকে ও সোজা ব্যাক করে চলে গেছে, কিন্তু এখানে এই লাইনটার পরের লাইনে এই লাইনটা চলে এসছে। এখান থেকে তো কল করেছিল, তাহলে কলিং এর পরের লাইনটা চলে এসছে, বুঝলি? ও হ্যাঁ 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 এর হ্যাঁ, পরের বুঝলাম লাইনটা চলে বুঝলাম। এলো 11 নাম্বার। ওখানে তো কলটাকে আমরা করেছি, আর ওই পরে তো ওটাকে কল করা হয়েছে। ইন্টমেন মানে রিটার্ন 0টা ধরে নে, হ্যাঁ হ্যালো, রিটার্ন 0টা বলো। তুই এরকম ধরে নে, স্টপ আর এন্ড, ফোরটা স্টপ আর এন্ড, বেসিকের এন্ড হ্যাঁ ধরে নে, হ্যাঁ বুঝলি? হ্যাঁ এই রিটার্ন 0টা স্টপ আর এন্ড, কমপ্লিট অফ দ্য প্রোগ্রাম, কমপ্লিশন অফ দ্য মেন ফাংশন, ঠিক আছে? ওকে, চলো, সবার বোঝা গেল? এগুলো তুমি আমাদেরকে ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলে না BCA? হ্যাঁ, তাই তো তো মানে এগুলোই করতে হবে? এটাই তো সব মেন কনসেপ্ট, সবই তো, এটা তো সি আছে, হ্যাঁ এটা আছে তো তোদের সি সিলেবাসে। আচ্ছা আচ্ছা, এবার আছে।
বলছি ব্যাপারটা আর তুমি গ্রাজুয়েশন, পড়াবে আর? না আর একটাই করাবো জাস্ট। তাহলে ওটা আমি পরে দেখছি নিচ্ছি। ঠিক আছে। এগুলো তো জানার তো, এগুলো নিয়ে যা, অত চাপ হবে না। চাপ নেই। হ্যাঁ। আর তুমি বলছি ডিসক্রিটের তোমরা কখন? মঙ্গলবার দিন 6:30। এই দেরি করো না, 7টা করো না, তাহলে এসে আমি জয়েন করতে পারি। রেকর্ড দিতে পারবো। ওটা অ্যাকচুয়ালি তোদের পড়া নয়, এমন একটা ব্যাচকে নিয়ে পড়াই যেটা আমার টাইম আগে পরে করতে পারবো না, মানে ওটা আমার হাতে নেই পুরোটা, বুঝলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 8 ঘন্টা পরে জয়েন হবো। ওকে ওকে ওকে। ওকে, ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। হুম। দেখ প্রোগ্রামটা দেখলি, ভালো করে খেয়াল কর। বাবা, আগের প্রোগ্রামটাকে তো কপি করলাম না রে। স্যার তুমি পেন্টে রেখেছো, নিবি বললি পেন্টে। তো। দাদা ওটা পেন। হ্যাঁ প্রিন্টের, প্রিন্ট থেকে তো আমি আর টানতে পারবো না। তাও যদি ওটা রাখতাম ভালো হতো না। দেখছি দাঁড়া। ঠিক আছে রে, দেখ তো। হুম। হ্যাঁ ঠিক আছে। হুম হুম হুম। তোরা মুখ ফুটে চাইলি আর আমি না ফট করে স্কিপ করে গেলাম, আমারই তো ফল্ট। আউটপুটটা সবার ক্ষেত্রেই সেম হবে, হ্যাঁ।
বোঝাই প্রোগ্রামটা কি রে? হ্যাঁ স্যার। ঠিক আছে না? হুম। পার্টিশন দিয়ে দিলাম, যা। দেখো তাহলে আবার লাইন নাম্বারটা যদি আমরা কনসিডার করি কি হবে? এটা 1 নাম্বার লাইন দিয়ে শুরু হলো, সরি, মেন ফাংশন 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন ইন্ট পি, তার মানে পি একটা ভেরিয়েবলকে আমি ক্রিয়েট করে রেখেছি যার অ্যাড্রেস 2000 এইচ। তারপর এই যে 4 নাম্বার লাইনটা পেলাম, এটা 3 নাম্বার লাইন। 4 নাম্বার লাইন আমি যে 4, দিস ইজ লাইন নাম্বার 4, দিস ইজ লাইন নাম্বার 4। এই 4 নাম্বার লাইনে একটা অ্যাড ফাংশনটা সোজা চলে এলো কিন্তু আমার এই অ্যাড ফাংশন, দিস ইজ দ্য নাম্বার 5 নাম্বার লাইন। এটা হলো ব্লক, কল ব্লক। এইটুকু বোঝা গেল সবার? বুঝলি? এই যে ফাংশনটা পেলাম, যেই অ্যাড ফাংশনটুকু পেলাম, অমনি টক করে অ্যাড ফাংশনটা কিন্তু সোজা মেন ফাংশনের বাইরে এসে এই অ্যাড ফাংশনের কাছে চলে এলো। বোঝা গেল? হ্যাঁ স্যার। কি রে? তার মানে ভেতরে কি কিছু আছে? না, তার মানে নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট। ভেতরে কি কিছু আছে? না, নেই। তার মানে বলতে পারি নো আর্গুমেন্ট। তাহলে যেই অ্যাড ফাংশনে চলে এলো 5, 6তে কি হচ্ছে? 6 নাম্বার ব্র্যাকেটে ঢুকে গেল 7 নাম্বার লাইন ইন্ট এবিসি। তাহলে এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, বি নামে ক্রিয়েট হয়েছে, আর সি নামে ক্রিয়েট হয়েছে। এর অ্যাড্রেস ধরে নে 3000, এর অ্যাড্রেস ধরে নে 4000, এর অ্যাড্রেস ধরে নে 5000। এবার এ ইজ ইকাল টু 10, এটা 8 নাম্বার লাইন, বি ইজ ইকাল টু 20, এতে রেখেছি 10 আর বিতে রেখেছি 20। 9 নাম্বার লাইন লজিক, লজিক মানে হলো এতে রেখেছি 10 আর বিতে রেখেছি 20। লজিক না, লজিকে কত গেল? 30। যোগ করছি, যোগ করলে কত হচ্ছে? 30। এই যে রিটার্ন সি, 10 নাম্বার লাইনে কি পাচ্ছি? 10 নাম্বার লাইনে আমি রিটার্ন সি, তার মানে সি এর ভ্যালুটাকে আমি রিটার্ন করাতে চাইছি, তাই উইথ রিটার্ন টাইপ। এই যে এতক্ষণ বলছিলাম না, তাই উইথ রিটার্ন টাইপ, উইথ রিটার্ন টাইপ। তোর মধ্যে কোশ্চেন আসতে পারে, তাহলে দাদা আগের প্রোগ্রাম গুলোতে তো তুমি রিটার্ন 0 হ্যাঁ করছো, হ্যাঁ হ্যাঁ সেটাই বলতে ইগনোর দিস ওয়ান। এই জিনিসটা আলাদাপূর্ণ, এই রিটার্ন 0 ছাই এর কোনো কাজ নেই। এই রিটার্ন 0 এখানে ইন দিয়েছি বলে দিয়েছি, আর কোনো কাজ নেই এর। এই 0 ফাংশনটা পাতি বাংলা কথায় মেন ফাংশনে যাবে, থেমে যাবে, এর কোনো কাজই নেই। এই রিটার্ন 0টা মেন ফাংশনকে এটা চেনাচ্ছে আমার প্রোগ্রামটা শেষ, দাদা আসছি। বোঝা গেল? ক্লিয়ার? ওই রিটার্ন 0 মানে রিটার্ন করা বোঝায় না প্রোগ্রামে। দিস ইজ দ্য রিটার্ন টাইপ, দিস ইজ দ্য রিটার্ন টাইপ। বোঝ ভালো করে। এইবার এখান থেকে কোথায় চলে গেছি? 11 নাম্বার লাইন, বল। 11 নাম্বার লাইনে কিন্তু আমি রিটার্ন করে চলে গেছি। এই যে রিটার্ন সি নাম্বার লাইনে আমি অ্যাড ফাংশনে চলে গেছি। অ্যাড ফাংশন, এই অ্যাড ফাংশনটার ভ্যালু রিটার্ন কত সি তোলে? মানে তো সি কে রিটার্ন করবে, কিন্তু উপরে তো সিটা সি শো নেই, কোথায় সি কে রিটার্ন? এই তো
না নেই তো, তাহলে পি এর মধ্যে কি আছে? রিটার্নটা কোথায় করবে? বলছি তো দেখ, রিটার্নটা কোথায়? পি এর মধ্যে অ্যাড ফাংশন না, অ্যাড ফাংশন না, পি এর মধ্যে কি আছে? অ্যাড ফাংশন না, কি রে? হুম হ্যাঁ কি না? হুম অ্যাড ফাংশন মানে কোনটা? অ্যাড ফাংশন মানেই তো পুরোটা। অ্যাড ফাংশন কোনটা? অ্যাড ফাংশন মানেই তো পুরোটা, বুঝলি? বলছি অ্যাড ফাংশন, অ্যাড ফাংশন কোনটা? অ্যাড ফাংশন মানেই হলো পুরোটা। দেখ, দিস ইজ দ্য অ্যাড ফাংশন। হ্যাঁ সেটা অ্যাড তো ফাংশন কোন? দিস ইজ দ্য অ্যাড ফাংশন। বলছি আমি, দেখ, আমার বলার থাকলে আমি তোকে অবশ্যই ক্লিয়ার করবো, কেন করবো, বলতে দে। অ্যাড ফাংশনের ভ্যালু কোনটা? টোটাল জিনিসটাই হলো অ্যাড ফাংশনের ভ্যালু। টোটাল জিনিসটাই হলো অ্যাড ফাংশনের ভ্যালু। টোটাল জিনিসটা যদি অ্যাড ফাংশনের ভ্যালু হয়, তাহলে অ্যাড ফাংশন থেকে কি রিটার্ন পাচ্ছিস তুই? তুই রিটার্ন পাচ্ছিস সি এর মধ্যে, তুই রিটার্ন কি পাচ্ছিস? তুই পাচ্ছিস সি এর মধ্যে 30। তার মানে অ্যাড ফাংশনটা কাকে ধরে আছে? অ্যাড ফাংশনটা C30 কে ইন্ডিকেট করছে, বুঝলি? অ্যাড ফাংশনটা, তার মানে 30 ভ্যালুটা পি তে রিপ্লেস হয়ে গেল, তার মানে পি তে কত আছে? 30। এইবার অ্যাডিশন ইকুয়াল টু যখন পি দেখাচ্ছে, তার মানে 11 নাম্বার লাইনের পর দিস ইজ দ্য লাইন নাম্বার 12, দিস ইজ দ্য লাইন নাম্বার 12। অ্যাডিশন ইকুয়াল টু তোকে কত দেখাবে? এই লাইন থেকে অ্যাডিশন ইকুয়াল টু তোকে দেখাচ্ছে 30, আর এটা হলো 30 নাম্বার লাইন। তারপর 30 নাম্বার লাইনটার কোনো কাজই নেই। 30 নাম্বার লাইনের কাজ হলো এইটুকু আউটপুট দিয়ে দেওয়া। এক্সাম্পল, with no argument and return type, no argument, argument and with return type। হলো? দিস ইজ দ্য 40 নাম্বার লাইন, যেটা প্রোগ্রামটা থামাতে সাহায্য করে। দিস ইজ দ্য 15 নাম্বার লাইন। প্রোগ্রাম কমপ্লিট। এইবার বল কার কোথায় কি ডাউট আছে, বল। কি রে? হ্যালো, না না ঠিক আছে, বল। ওই যেখানে তোমার রিটার্ন সিটা আছে ওইটা একবারে কি বলে রিটার্ন টাইপকে ডিক্লেয়ার করে দিচ্ছে, সেই কারণে তো আর হচ্ছে না, উইথ রিটার্ন টাইপ হয়ে যাচ্ছে ওটা। এক্স্যাক্টলি, তাই তো বলছি, পড়ানোর মেন উদ্দেশ্যটাই তো দাদা তাই। এই একটা যদি পিতে স্টোর না করে ডিরেক্ট আমি একটা প্রিন্ট করাতাম, সেটাও তো হতো। ওগুলো তো করা যায়, কিন্তু পড়া বোঝানোর সাথে দেখ, আমায় যদি কেউ প্রোগ্রাম করতে দেয় আমি এরকম করবোই না। আমায় যদি কেউ এরকম করতে দেয় আমি এরকম করবোই না। আমি এরকম করে দেবো, আমি এরকম করতে যাবো কেন? করবোই না। যদি কেউ বলে যে আমি, যদি ধর কোশ্চেনটা আমার আসে কখনো কোনো পরীক্ষায়, তাহলে আমি এটা লিখবোই না, আমি এরকম লিখবো। আমি এসব লেখার ঝামেলাতেই যাবো না, আমি এরকম লিখে দেবো, আমার হয়ে গেল, প্রোগ্রাম হয়ে গেল, দেখ, লিখবোই না। কিন্তু পড়া বোঝাতে গেলে কি আর সম্ভব? এইটা করলে তো ওই কলিং ফাংশনটা থাকছেই না। হ্যাঁ, কলিংটা ভেতর দিয়ে হচ্ছে, দিস ইজ দ্য কলিং ফাংশন। এই জন্যই তো এটা আগে করিনি। রিটার্ন টাইপ সি, রিটার্ন সি মানে কি? অ্যাড ফাংশনটার মানে কি? অ্যাড ফাংশনটার মানেই তো হলো পোর্টালটা, বুঝলি? এটাই তো সহজ ছিল, কি সহজ জিনিস। হ্যাঁ ওটাই তো না, টিচার হওয়া এমনি জ্বালা। টিচার হতে গেলে অনেক ক্যালকুলেট করতে হয় যে স্টুডেন্ট কোনটা প্রথমে বুঝবে কোনটা বুঝবে না। ওইখানেই তো প্রবলেম, প্রবলেমের জায়গাটাই তো তাই। এই যে জিনিসটা আমি তোকে বললাম, একটা পিকনিক করব, পিকনিকের দিন দেখবি ছেলেপুলেদের। এখন তো আমি ডিক্লেয়ার করে বসে আছি পিকনিকের দিন, এবার পিকনিকের দিন এক বাস ছেলেপুলে গেল, ওইটা ওই যে পিকনিকের দিন এক বাস গেল, এক বাসটা হলো কল্ড ফাংশনের মধ্যে লজিক পার্টটা। এই জিনিসটাকেই বলছে কল্ড ফাংশন, এই জিনিসটাকেই বলছে কল্ড ফাংশন। বোঝা গেল? আজকে আর করাচ্ছি না। কালকে কোটায় ক্লাস হচ্ছে? 12টা না 12:30? 12:30 না, করলে 12টাতেই। তাহলে লেফট করলাম দাদা, একদম মাথা প্রচন্ড যন্ত্রণা কি করছে। বোঝা গেল? হুম, একদম। ইতুস্মিতা, হ্যাঁ দাদা বুঝেছি। দাদা তুমি একটু পাঠিয়ে দিও, রাতে বসতে হবে তাহলে। দাদা একটু রেকর্ডটা পাঠিয়ে দিও দাদা, খুব নেট বুঝতে পারছিলাম না।
সবকিছু। আর শোনো না, বলছি তোমাকে এখন কল করবো না একটু পরে করবো? পরে কর, আর মাথা ব্যথা হ্যাং করে আছে, ভালো লাগছে। 10:30টার দিকে করি। পরে কর। হ্যাঁ কর, বা আর আরো ভালো হয় কালকে কর, বলে দেবো কাল পড়ার পর সব থেকে ভালো ঘরে থাকবে। কর পড়াবো দুপুরের দিকে। ঠিক আছে, ঠিক আছে। অসুবিধা নেই, তাহলে কালকেই। হুম, হুম, আর শোনো না, বলছি আচ্ছা ঠিক আছে, তোমায় কালকেই বলছি, ঠিক আছে? হুম, হুম। স্যার বেরিয়ে গেলাম, হ্যাঁ। হুম 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 হুম, কেটে নে, কেটে দিচ্ছে।